এটি কোনো শখের শাখা নয়, এটি একটি গ্রামের যাতায়াতের একমাত্র অবলম্বন। নদীটির নাম ইছামতি। ৩ দিক থেকে ঘিরে রেখেছে একটি দ্বীপকে, যেখানে বসবাস করে ৩৫টি পরিবার। এর একপাশে ভারতের নদিয়া জেলা। এটি শত বছরের পুরানো এক গ্রাম, যেখানে মৌসুমী ফসল সহ নানা ধরনের সবজি চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষেরা। গ্রামটি অবস্থিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের শ্রীনাথপুরে। এ দ্বীপ গ্রামের নাম হালদাপাড়া। এ হালদার পাড়ায় প্রবেশের একমাত্র ভরসা এই জার্জীর্ণ বাঁশের সাঁকো। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় শ্রীনাথপুর গ্রামের মানুষের। সেতুর অভাবে গ্রামবাসীর যেন দুঃখের শেষ নেই। তারা বঞ্চিত হচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা থেকে। ভরা বর্ষায় দুর্ভোগ পৌঁছায় আরো চরমে। হালদার পাড়ায় চাষাবাদ করা সবজি বাজারে আনতে বেগ পেতে হয় চাষিদের। শিশুদের স্কুলে যাওয়ায় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ব্রিজ। মানে হঠাৎ হয়তো অসুস্থ একটা মানুষ অসুস্থ হইল, সে তার ডাক্তারখানে নিয়ে যাওয়ার আশা করতো। সাগরে যাতায়াত করে কোনো সমস্যা হয় না? সমস্যা হয়, যার মাল মাটি তো মাথায় করে সবসময় পার করা জানা যাবে, এই কেমনে যাবি যে মাল মাটি সব মাথায় করে যেতে পারে। যে চেয়ারম্যান ইলেকশনের আগে আসলে পারে বলবে আমরা চেষ্টা করবো করে দেবো, এমপি আসলে বলে করে দেবো, কিন্তু কাজের সময় এসে 5টা হয়ে গেলে পারে আর কোনো কিছু হই না, আসে ঘুরে ঘুরে দিকে চলে যায়। তার মধ্যে দেখা যাচ্ছে ছেলেপেলে স্কুলে যেতে পারছে না, একটা মেয়ে ছেলের বিয়ে হচ্ছে না। এমন একটা এলাকা জনবিচ্ছিন্ন, যাতে করে লোকজন ডাকলেও অন্তত পাওয়া যায় না। তা আমাদের একটাই দাবি, অচিরেই যাতে এটা একটা সুফলাফল পাওয়া যায়, এটা হলো আমাদের প্রত্যাশা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ইছামতি পাড়ের শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে ১.৫ শতাধিক পরিবার বসবাস করত। সময়ের আবর্তন ঘটলেও উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় ধীরে ধীরে বসতি কমতে থাকে। এখন সেখানে মাত্র ৩৫টি পরিবার বসবাস করছে। গ্রামবাসী বলছে, ব্রিজ বাবদ নগদ অর্থ বরাদ্দ থাকলেও স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম কোনো কাজ করছে না। তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, হালদার পাড়ায় একটি সেতু নির্মাণের জন্য আমাদের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তবে সেতু নির্মাণের জন্য এখনো পর্যন্ত কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তো সেই এলাকায় ডেজার্ট মেশিন যেহেতু অনেক দীর্ঘদিন হয়ে যাচ্ছে, যেই ডেজার্ট প্রেশার দিয়েছে আর ভিতরে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার কারণেই ডেজার্ট মেশিনটা আপনার। হ্যাঁ, আমি তো যথেষ্ট পরিমাণ আন্তরিক আছে আমার, আমি অপুর মহল তো বলছি, এখনো পর্যন্ত বলা আমার থামিনি। আমি এখন আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে হালদার পাড়া সহ ওই এলাকার আরো 5টা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সব মিলিয়ে 4 থেকে 5টি ব্রিজের জন্য সম্ভাব্যতা যাচাই করে এগুলো আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। আমাদের এক্সিএন এলজিডি এটা নিয়ে কাজ করছে, উপজেলা নির্বাহী অফিসার এটা নিয়ে কাজ করছে। আমরা খুব সহজে হয়তো বা এই জায়গাগুলোতে মানুষজনের দুর্ভোগ লাঘব করতে পারবো আশা করছি। তবে আপনারা জানেন যে ব্রিজ একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু প্রাথমিক সম্ভবত আমাদের সকলেরই মনে হয়েছে যে জায়গাগুলোতে খুব দ্রুত এই ব্রিজ হওয়া উচিত। যেহেতু ব্রিজ সময় সাপেক্ষ ব্যাপার, কাজেই জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুতই কাজে হাত দেওয়ার আশাবাদী আমরা।